এক মিনিটেই বদলে যেতে পারে একটু একটু করে সাজানো স্বপ্ন, বদলে যেতে পারে একটা জীবনের গল্প, বদলে যেতে পারে একটা গোটা জীবন। নানা রকম মিষ্টির আইটেম দিয়ে একটি মিষ্টিময় সকাল শুরু করলেও সারাদিনটি মিষ্টিময় থাকে না। এক মিনিটেই বদলে যেতে পারে সারাদিনের রুটিন আর সারাদিনের সেই স্বপ্নটা। আসসালামু আলাইকুম, আমি পলিস্পাস মিশেলি ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। সব পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ বলতে হয়, কারণ আল্লাহ পাক আমাদের যখন যেমন যে অবস্থায় রাখে সেই অবস্থার বাইরে আমরা কিছুই করতে পারবো না, সবই আল্লাহর ইচ্ছা। তো আলহামদুলিল্লাহ নানা ব্যস্ততা এবং বিপদ আপদের মধ্য দিয়েও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ পাক কখন কার কী করে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন, আমরা তার কিছুই আন্দাজও করতে পারি না। সকালবেলা নাস্তা বানাতেই আমি কিচেনে চলে এসেছি, আর আজকের ভিডিওটা আমি কিচেন থেকেই শুরু করেছি। তো সকালে নাস্তায় রাখবো হচ্ছে লাচ্চা সেমাই, পরোটা, তরমুজ আর ডিম সিদ্ধ। তো আমি একটা হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি, আর হিমির জন্য কোয়েল পাখির ডিম সিদ্ধ করেছি। হিমির বাবা বাড়িতে আছে, আমি আর হিমি তিনজনই নাস্তা করব। তো সকালবেলা মিষ্টি দিয়েই নাস্তাটা শুরু করেছি। তো ভেবেছি আজকে সারা দিনটা মিষ্টিময়ই হবে, কিন্তু না, সব কিছু পরিকল্পনাকারী হচ্ছেন আল্লাহ। তাই তো এক মিনিটেই বদলে গেল আমাদের সারা দিনের রুটিনটা। মিষ্টিময় সেই সকালটা সারাদিন মিষ্টিময় থাকেনি। একটা মার 10 মাসের কষ্ট, স্বপ্ন সারা জীবনের সব কিছু একটা মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেছে। এটা যে কত বড় কষ্ট তার পরিবার আর সেই বাবা মাই জানে। আর এই শোকাহত পরিবারের পাশে আমি যতটুকু পেরেছি ততটুকুই দাঁড়িয়েছি। তার সব কিছুই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার আজকের ভিডিওটা দেখে মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমরা সকালবেলা বসে নাস্তা করছিলাম, আর ভাবছি আজ দুপুরে একটু ভুনা খিচুড়ি রান্না করব। শুধু ভুনা খিচুড়ি করব না, হিমি খুব বায়না করছে পিকনিক করার জন্য। তো ভাবছিলাম যে আজকে তাহলে আমরা পিকনিক করব ঘরোয়াভাবে, তো ভুনা খিচুড়ি রান্না করব। নাস্তাটা শেষ হতে না হতেই পাল্টে গেল আমাদের সারাদিনের রুটিন আর স্বপ্ন। এটা তো সামান্য, আমার সারাদিনের রুটিন কিছুই না, কিন্তু একটা জীবনের গল্পই পাল্টে গেছে একটা জীবনের আশা, ভরসা, স্বপ্ন সব কিছুই। তো আজ আমি সেই কষ্টের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার সাথেই থাকবে। আমার ননদের মেয়ে, আমার ভাগ্নি, ছোট মানুষ, এই আমার সিমির বয়সী, সিমির থেকে 2.5 মাসের বড়। আমার সিমি যখন আমার পেটে ছিল তখন ও জন্মেছে, আমি দেখতে গেছিলাম। ওকে দেখে আমি 50 টাকা দিয়েছিলাম। এখান থেকে 20 বছর আগেও কিন্তু 50 টাকার অনেক দাম ছিল। ওকে দেখতে গিয়েছিলাম, তার 2.5 মাস পরে আমার সিমি আমার কোলে এসেছিল। আর ওর নাম হচ্ছে হেমা, আর আমার মেয়ের নাম সিমি। সেই হেমা কনসিভ করেছিল, আমরা সবাই খুব খুশি, পরিবারের সবাই খুব খুশি। কাল হঠাৎ করে ওকে সিজারের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। 3:30টার সময় সিজার করা হয়। একটা মেয়ে, সুস্থ বাচ্চা, সুন্দর ফুটফুটে, বাবা মার কোল জুড়ে পৃথিবীতে এসেছিল সত্যি, কিন্তু বাবা মার কোল জুড়ে এসে থাকতে পারেনি। তো এখানে আমি সেই মেয়ের জন্য হাসপাতালে খাবার রান্না করে পাঠাবো। তো এখানে কিছু জ্যান্ত কই মাছ, ট্যাংরা মাছ, টাকি মাছ এইগুলো কাটতে বসেছি।
তো এগুলো কাটছি, কিন্তু মাছগুলো আমাকে খুব বিরক্ত করছে, এত লাফালাফি করছে যে আমি ধরতেও পারছি না, কাটতেও পারছি না। তারপরেও খুব কষ্ট করে কেটে নিয়েছি। আর এখন রান্না করব রোগীর খাবার। সামান্য ঝাল মশলা, তেল মশলা খুব কম কম করে দিয়ে আমি রোগীর খাবার রান্না করব, আর তোমাদের সাথেই গল্প করব সেই কষ্টের করুণ কাহিনী। মেয়েটা জন্মানোর পরে জানা গেল যে ওর মায়ের পেটের ভেতরে পানি ভেঙেছিল, আর সেই বাচ্চা নাকি পানি খেয়ে ফেলেছে। তো মেয়েটার পেট থেকে, সেই বাচ্চাটার পেট থেকে পানি বের করা হয়েছে, কিন্তু তারপরেও সেই বাচ্চাটা হচ্ছে কেমন যেন বুকের ভিতরে একটা শব্দ হচ্ছিল, ঘড় ঘড় করছিল, মনে হচ্ছে যেন নিউমোনিয়া হয়েছে। তো আমার মনে হচ্ছে যে শুধু পানি খাওয়ার জন্য না, বাচ্চাটা মনে হয় আগে থেকেই পেটের ভিতরে নিউমোনিয়া আক্রান্ত হয়েছিল। তো সেখান থেকে ডাক্তার পাঠিয়ে দিল, বলল যে সাতক্ষীরায় নিয়ে যান। পরে মাইক্রো ভাড়া করে অক্সিজেন দিয়ে আমাদের আত্মীয় স্বজনেরা বাচ্চাটাকে নিয়ে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে দেখে শুনে বলল যে এখানে আমরা এটা পারবো না, ওকে খুলনা শিশু হাসপাতালে আইসিইউতে ভর্তি করতে হবে। পরে রাত 8টার সময় খুলনায় আইসিইউতে ভর্তি করা হয়। সারা রাত চিকিৎসা চলে। ভোর 5টার সময় ওখানকার ডাক্তারও জানায় বাচ্চাটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আসলে যে কত বড় কষ্টের, সেটা তো বলে আমি কাউকে বোঝাতে পারবো কিনা জানি না, বা অনেকেই হয়তো বুঝবেন। 10টা মাস ওই ছোট্ট মানুষটা ওই বাচ্চাটাকে পেটের ভিতরে রেখেছে, স্বপ্ন দেখেছে কত কিছু ওই বাচ্চাটাকে নিয়ে। তারপরে ওরও কি কষ্ট কম হচ্ছে, তাকে সিজারও করা হয়েছে। তারপরে এই বাচ্চাটাকে নিয়ে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল ছোটাছুটি, টাকা পয়সা খরচ, অনেক কিছু ব্যাপার। কিন্তু তারপরেও আল্লাহ পাক কেন জানি বাচ্চাটাকে নিয়ে গেল মায়ের কোল থেকে। মা বাচ্চাটাকে একটু আদরও করতে পারলো না, কোলেও নিতে পারলো না। তাই তো দু চোখ বেয়ে শুধু পানি আসছে, আর শুধু আল্লাহকে বলছি, আল্লাহ এমন বিপদ আর কাউকে দিও না। কারণ একটা সন্তান, একটা বাবা মা, একটা পরিবারের স্বপ্ন, আশা, ভরসা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটু আবেগে হয়ে গেছি। আসলে কেউ কিছু মনে করবে না আমি জানি, কারণ তোমরাও মানুষ, তোমরাও জানো। আসলে সবাই খুব বুঝতে পারবে যে কি কষ্ট ওই মেয়েটার। ওকে বুঝিয়ে আমরা রাখতেই পারছি না, প্রচণ্ড কান্নাকাটি করছে। সে সাথে আমাদেরও অনেক কষ্ট হচ্ছে। আমরা সবাই ক্লিনিকে গিয়ে ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু মায়ের মন কি সহজে বোঝে? ওকে বোঝানো যায়? কি দিয়ে বোঝাবো ওকে? তারপরে সেই আমি রান্না বান্না করছি। এখানে কই মাছের ঝোল করছি, ট্যাংরা মাছের ঝোল আর টাকি মাছের ঝোল, আর একটু বেশি করে গোলমরিচ দিয়ে আলু ভাজি করব। আর আমাদের জন্য পুঁই শাক, চিংড়ি মাছ রান্না করছি। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যদি তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করো, তো আশা করছি একটা লাইক দিতে ভুল করবে না। কারণ নানা বিপদ আপদ কষ্টের মধ্যেও আমরা একটা ভিডিও তৈরি করি, একটা স্বপ্ন নিয়ে, একটা আশা নিয়ে। আর সেই আশার পথ পাড়ি দিতে চাই তোমাদের হাত ধরেই। তোমাদের সাহায্য, সহযোগিতার, ভালোবাসা ছাড়া এটা একেবারেই অসম্ভব। তো আমি এখানে 3 চুলায় রান্না করছি। ভাত রান্না করা হয়ে গেছে, আর ওই চুলায় তো সব মাছের ঝোল টোল করে নিচ্ছি। আর এখানে আমি আলু ভাজিটা করছি। আলু ভাজিতেও আমি অল্প পরিমাণে মরিচ দিয়েছি, একটু রসুন দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, আর কিছু গোলমরিচ দিব। গোলমরিচ খেলে সিজারের অবস্থায় কিন্তু শরীরের ব্যথা অনেকটা উপশম হয়। এই কারণে কিছু গোটা গোলমরিচ ফেলে দিব, যেটা চাবাই খেলে ওর ভালো হবে। তো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন ঘর বাড়ি সব কিছু গুছিয়ে খাবার নিয়ে আমরা আবার চলে যাব। তো এই যে এখানে আমি গোলমরিচটাও দিয়ে দিলাম। আর আলু ভাজির সাথে গোলমরিচ খেতে আমারও খুব ভালো লাগে।
আমি আজ 2 দিন ধরে হাসপাতালে, বাসায় খুব ব্যস্ততার মধ্যে আছি। এই ব্যস্ততার মধ্যে দৌড়াদৌড়ি, প্রচণ্ড গরম, যেখানেই কাজ করছি সেখানেই একটা ফ্যান চালিয়ে রাখতে হচ্ছে। সেই মাছ কাটতে গেলেও ফ্যান লাগছে, রান্না করতে গেলেও ফ্যান লাগছে, এত গরম। তারপরেও দৌড়াদৌড়ি তো করতে হচ্ছে, ব্যস্ততায় আছি এবং বিপদের মধ্যে আছি। অনেকের ভিডিও দেখেছি, অনেকের ভিডিও দেখতে পারেনি, সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর এই যে এখানে কিন্তু আমার রান্নাগুলো অলমোস্ট হয়ে গেছে। তো ওর বাবা নামাজে গেছে আর আমি এখন এগুলোকে সব বাটিতে ভরে গুছিয়ে রাখবো, তারপরে আমরা একসাথে বেরিয়ে যাব। জোহরের নামাজের পরেই বাচ্চাটা দাফন করা হবে। তো সবাই আমার এই শোকাহত পরিবারের এবং ওই শোকাহত বাবা মায়ের জন্য একটু দোয়া করবেন, যেন ওই মেয়েটা আল্লাহ ওকে ধৈর্য দান করুক, যেন ও ধৈর্য ধারণ করতে পারে। আমি এখানে সব কিছু গুছিয়ে ওর বাবার কাছে দিয়ে দিচ্ছি, উনি নিয়ে ক্লিনিকে চলে যাবে আর আমি হিমিকে নিয়ে এখন বাসায় চলে যাব। বাচ্চাটাকে বাসায় নিয়ে আসবে। তো এখানে দাফন কাফন সব কিছু শেষ হলে তারপরে আমি বাড়িতে আসব। আর এখানে খাবারগুলো গুছিয়ে দিয়েছি, জানিও খাবে না, খেতে চাইবে না, খাওয়ার মতো অবস্থাও নেই। তারপরে যতটা পারি বুঝিয়ে যতটা খাওয়ানো যায়। আল্লাহ হাফেজ।